মারিয়ামের ২৬ নম্বর আয়াতের মূল গভীরে আমরা প্রবেশ করব। তো মারিয়ামের ২৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে, যে অন্তঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুই কথা বলবো না। এর মূল জায়গায় গিয়ে আমরা দেখি এর মূল ভাবটা কি। এটা কখন হলো? যখন ঈসা জন্ম নিয়েছে, মারিয়াম যখন ঈসায় পরিণত হলো, তারপরে খাও এবার পান করো, এই বিষয়টা আসছে। মারিয়ামে ঈসা তোমাদেরকে বুঝিয়েছি, মারিয়ামে ঈসা, ঈসা শব্দের অর্থ ঈশ্বর। মারিয়ামে যখন তার সমস্ত কিছু ত্যাগ করলো, নিজেকে নিয়ে ধ্যানস্থ হলো, গবেষণা করলো, রিসার্চ করলো এবং নিজের প্রজ্ঞার মধ্যে যখন ধরা পড়লো, আরে সেই মহান লোক তো আমার কাছে। এখন ঈসার জন্ম হয়েছে, মারিয়াম এখন ঈসায় পরিণত হয়েছে। যখন ঈসায় পরিণত হয়ে গেল, তখন আসলো আল্লাহর তরফ থেকে তার কাছে আদেশ যে তুমি খাও, পান করো, অমৃতের মতো পান করো, চুপচাপ তুমি থাকো, কেউ কথা বলতে আসলেও তুমি কথা বলো না। কে বলছে? আল্লাহ ফাঁকায় কোথায় আছে? এই যে তোমাদেরকে একটু আগে বলে গেলাম যে আমার পড়তে ভালো লাগে না খুব একটা, যেন মৌন থাকতে বেশি ভালো লাগে, চুপচাপ থাকতে বেশি ভালো লাগে, কোন জিনিস নিয়ে ভাবতে ভালো লাগে, ভাবে জগতে প্রবেশ করতে ভালো লাগে। এটা ঈসার ক্ষেত্রে ঘটছে, মারিয়ামের ক্ষেত্রে ঘটছে, যে সে যেন আল্লাহর নামে, যেন আল্লাহ বলছে তুমি শপথ করে নিয়েছো, মানত, তুমি মানত করেছো কথা বলবো না। একদিনের কথা বলেছে, একদিন, দিন বলতে এখানে সময়ের কথা, এটা অফুরন্ত সময়ের কথা, যেন মানত আর কথা বলবে না, কারণ এই জায়গায় কথা বলে না। তারপরে একটা সময় তার মনে হয় যে না, আমি যা জানলাম, আমি যা বুঝলাম, তা তো আমার কৌমকে জানার দরকার, তা তো মানুষকে জানার দরকার, মানুষের কি দশা, মানুষ কি অবস্থায় আছে, সব তো মৃত মানুষ, এদেরকে তো বাঁচানো দরকার, এদেরকে তো বাঁচানো। যে কারণে ঈসা মৃত মানুষ বাঁচিয়েছে বলে আমাদের কাছে বিশেষ করে বাইবেল থেকে উঠেছে যে মৃত মানুষ সে বাঁচাতে পারত। কোন মৃত মানুষ? সমাজে কে বেঁচে আছে? তাই যাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে তাদেরকে তিনি বাঁচিয়েছে। এখানে যখন বললো যে খাও আর পান করো, যে কথাটা যখন বললো, এটাই তোমার অষ্টাবক্র গীতা, এরকমের একটা গীতাতে প্রথম শব্দ লিখেছে, শান্তি এবং সন্তোষকে অমৃতের মতো পান করো। এই ঈসাই যখন জন্ম নিল, ঈসার যখন উদয় হলো, তখন ঈসা নামক তার ভিতরে যে সত্তা, সে এবার বলছে অমৃতের মতো পান করো। যে শান্তির তল্লাশ করে বেড়াচ্ছিল, সে শান্তির সামনে উপস্থিত, থালা সাজানো খাবার পেয়েছে, এখন অমৃতের মতো স্বাদ আস্বাদন করো। তার শান্তি এবং সন্তুষ্টি কে অমৃতের মতো পান করার চারটেখানে বিষয় নয়, সম্ভব নয়। কারণ অমৃতের মতো পান কখন করতে পারলো? যখন প্রথম তার কাছে নির্দেশ আসলো যে হে মারিয়াম, তোমার পরিবার বর্গ ত্যাগ করে পূর্ব দিকে যাও। বুঝিয়েছি পরিবার কি, আমরা কত পরিবার নিয়ে আমরা বাঁচছি। পরিবার মানে আমার ছেলে মেয়ে স্ত্রীকে আমি বোঝাইনি, আমার আত্ম অহংকার, আত্মবোধ, সম্মান বোধ, আমার অপমান বোধ, আমার শিক্ষার ডিগ্রি, কত কি আছে, কত কি আছে, সম্পূর্ণ অহংয়ে পরিপুষ্ট, সম্পূর্ণ অহং নামক পরিবারে ভরপুর হয়ে আছে। যে আমি কত দামি না মানুষ, কত দূরের না মানুষ, আল্লাহর সৃষ্টির জগৎ থেকে আমি বিচ্ছিন্ন, সবার থেকে আমি উঁচুতে, আমি শ্রেষ্ঠ। মারিয়ামকে বললো এই বর্গগুলো, এই যে পরিবার বর্গ তুমি পুষে রেখেছো,
ত্যাগ করো। পূর্ব দিকে যেতে থাকো, যেতে থাকো, যেতে থাকো, যতদিন সম্পূর্ণ এই পরিবার বর্গ থেকে পৃথক না হচ্ছ ততদিন চলতে থাকো। সত্যি কি আমরা আমাদের পরিবার বর্গ থেকে আমরা পৃথক হতে পেরেছি? ক্ষমা তো দূরের কথা, কাউকে ক্ষমা করতে হবে ক্ষমা তো দূরের কথা। ক্ষমা করতে হবে কেন? কে অন্যায় করেছে আমার কাছে? কি অন্যায় আমার সামনে ধরা পড়েছে? আমরা হাত পেতে যা চাইছি, আমরা হাত পেতে যখন চাইছি, এটাই শিরকি, এটাই আল্লাহকে আমি অস্বীকার করে দিয়েছি। আল্লাহর পরিষ্কার কথা বলে দিল, আমি ছাড়া কিছু নাই। সূরা বাকারায় স্পষ্ট কথা বলে দিল 115 নম্বরে, যে আমি ছাড়া কিছুই নাই। তুমি যে ধারেই তাকাও, আমি কেবলমাত্র আমি ছাড়া কেউ নাই। হাত পাতে চাইতে গেলেই আমার ভুল, আমি দুই তৈরি করে ফেলেছি। আল্লাহর কাছে হাত পেতে চাইছি, কে চাইছে? বান্দা চাইছে। আল্লাহকে আর বান্দাকে আলাদা করে দিয়েছি, অথচ আল্লাহ ঘোষণা দিয়েছিল যে তোমার সাহারোগের নিকটে, আরো অধিক নিকটে, দুই ধনুকের যে কেন্দ্র তার থেকে আরো অধিক নিকটে আমাকে ঘোষণা করে দিল, তুমি যেখানে আমি সেখানে, তুমি নাও তো আমি নাই, তুমি যেখানে আমি সেখানে। শোনা তো শোনাই, ব্যবহারিকের জন্য কখনো আমাকে বালা তৈরি করতে হচ্ছে, কখনো দুল তৈরি করতে হচ্ছে, কখনো হার তৈরি করতে হচ্ছে, কখনো আংটি তৈরি করতে। ব্যবহারে সোনা, সকলের মধ্যে সোনা, সোনা তো সোনাই। এটা ব্যবহারিক ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হবে, ব্যবহারিক ক্ষেত্রে দুই রাখতে হবে, দুই না হলে থমকে যাবে। তাই দ্বৈত ভাবটা অবশ্যই আমাদের থাকবে। তাই তো আল্লাহ বলেছিল যে আহাদ শব্দটা ব্যবহার করেছিল। ও দ্বিতীয়, যে তোমার মনে হবে দুই। এটা মনে হবে মানে তুমি মন থেকে পুষতেও পারবে না, মুছে দিতেও পারবে না, মনে হবে। কিন্তু তুমি সাধকে যদি প্রকৃত হয়ে থাকো তাহলে তুমি জেনে রেখো এটাই, যে যেন মনে হয় দুই, যেন মনে হচ্ছে দুই, যেন কথাটাকে ব্যবহার করা হচ্ছে। কারণ এত ভালো মানুষের এত চরিত্র সুন্দর এসে যায় যেখানকে সকলকেই বলতে হয় ওর মতো ভদ্র আর নাই, ওর মতো শান্ত সিস্টেম মানুষ আর নাই, ওর মতো উপকারী ব্যক্তিত্ব আর নাই, ওর মতো মানুষ হয় না। ও মানুষ নয়, ও যেন ফেরেশতা। ও মানুষ নয়, ও যেন দেবতা। ও মানুষ নয়, ও যেন কোনো অবতার। ও মানুষ নয়, ও যেন কোনো রাসূল। সমাজ এক সময়তে বলতে বাধ্য হয়, ভালো মানুষকে ভালো মানুষ বলবে না এমনটা নয়। হ্যাঁ, থাকতে পারে কিছু চরিত্র খারাপ বিশিষ্ট কিছু মানুষ এরকম থাকতে পারে, যদিও বলা উচিত নয় খারাপ চরিত্র, এটা তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে আমি বলছি। থাকতে পারে এমন কিছু, তারা বিরোধিতা করতেই পারে, তাদের জন্ম হিংসা থেকে হয়েছে, তারা চিরতার জীবন তাদের হিংসাতেই যাবে। কারো একটু ভালো অবস্থা হয়ে গেলে তারা সহ্য করবে না, অমুক তমুক নানান কিছু যে বিষয়গুলো আসে, হ্যাঁ থাকবে এগুলা। কথার কথা হয়তো বলতে হচ্ছে মাত্র। ক্ষমা করবো কাকে? কাকে ক্ষমা করতে যাব? কে দোষ করেছে, কে অন্যায় করেছে? চেতনায় বাঁচো। কারণ দেহ, ওই যে ফার্স্টে বলে গেলাম, দেহ কখনো অপবিত্র নয়, কখনোই অপবিত্র দেহ হয় না। সে অপবিত্রতা জানেই না, পবিত্র অপবিত্র কাকে বলে সে জানেই না। কারণ এ সম্পূর্ণ পশু, চেতনা নাই তো সম্পূর্ণ পশু। একটা খেপা, একটা পাগলা, তার চেতনা নাই, তা সে পশু ছাড়া কি? তার কাছে আছে, তার কোনো বিচার আছে? একটা পাগলার কোনো বিচার হবে? সেটি কাউকে মার্ডার করে, কোনো কাউকে যদি ধর্ষণ করে, কারো যদি চুরি করে, তার কোনো বিচার হবে? তার মামলা মোকদ্দমা হবে? বড় জোর মানুষ কোপাকুপি করলে তাকে নিয়ে গিয়ে পাগলা গারদে পুরবে। আর যে প্রকৃত পাগল, সে কোনো চেতনার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে মার্ডারও করেনি, হয়ে গেছে, ঘটে গেছে। পবিত্র অপবিত্র আমাদের চেতনাতে। যে যখন শান্তি এবং সন্তোষটিকে অমৃতের মতো পান করতে পারবে, এমন পরিবেশ যে তৈরি করতে পারবে, সে তখন আল্লাহর নামে শপথ করবে, আল্লাহর নামে মানত করবে যে সে কাউকে কথা বলবে না,
কারণ সে এখন শান্তি এবং সন্তুষ্টিকে অমৃতের মতো পান করতে সে ব্যস্ত। কথা বলার সময় তার কাছে নাই। আমি যখন রবের সাক্ষাৎ পাবো, রবের সঙ্গে আমার পরিচয় ঘটবে, তখন আমার মতো সুখী আর কে আছে? আমি যখন প্রজ্ঞাময়, আমি এক স্বাধীন চেতা, আমি আত্ম বলে বলিয়ান, আমি কোথাও থমকে দাঁড়িয়ে যাইনি, কোনো জায়গায় বিশেষ বানিয়ে আমাকে আটক করেনি, কোনো জায়গায় কোনো অভ্যাসে আমাকে পরিণত করতে পারেনি, যেটা কোনো নিয়ম আমাকে বেঁধে দিতে পারেনি। একে বলা হয় কাল জয়ে পুরুষ। যে কালকে জয় করেছে, যে সময়কে জয় করেছে, সময় যাকে মানতে পারেনি।